চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা যোজনা কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা আছে, এছাড়াও কীভাবে আপনারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। দেখুন, পশ্চিমবঙ্গে নতুন সরকারের পালাবদল হয়েছে এবং পালাবদল হওয়ার আগে এই সরকার আপনাদের কথা দিয়েছিল যে এই সরকার এলে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার ৩,০০০ টাকা করে প্রত্যেক মাসে মহিলাদেরকে কিন্তু ভাতা হিসেবে দেবে। তাই এই সরকার অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করে দিয়েছে। অর্থাৎ গতকাল থেকে আপনারা অনেকজনাই টাকা হয়তো পেয়ে গেছেন এবং যারা এখনও পাননি তাদের হয়তো চিন্তা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনা কীভাবে আবেদন করব, এই আবেদন করতে গেলে কী কী শর্ত রাখা আছে বা কারা কারাই পাবে। তো প্রথমেই বলি, এই অন্নপূর্ণা যোজনা প্রথমত পেতে গেলে আপনাকে অ্যাট ফার্স্ট মহিলা হতে হবে, অর্থাৎ ফিমেল হতে হবে, এবং অবশ্যই কিন্তু আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। বয়স কী রাখা হয়েছে অন্নপূর্ণা যোজনা পেতে গেলে? বয়স আপনাদের হতে হবে 25 বছরের থেকে 60 বছরের মধ্যে। অর্থাৎ কারোর যদি 25 বছর বয়স না হয় তারা কিন্তু পাবে না, আর কারোর যদি 60 বছরের ওপরে বয়স হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা আপনারা কিন্তু পাবেন না। এবার আসি অন্নপূর্ণা যোজনার আপনাদের যে স্যালারি সম্পর্কে যে শর্তটা রাখা হয়েছে সেটা বলে দিই। আপনি যদি কেন্দ্র সরকার, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের অধীনস্থ কোনো সংস্থায় বা রাজ্য সরকারের অধীনস্থ কোনো সংস্থায় আপনি যদি কাজ করে থাকেন একটা ফিক্সড স্যালারিতে, তাহলে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা যোজনা কিন্তু পাবেন না। এবার আসি, কেউ যদি কোনো কোম্পানির চাকরি করে সেই ক্ষেত্রে কি আপনারা অন্নপূর্ণা যোজনা পাবেন? হ্যাঁ, আপনি যদি কোম্পানির চাকরি করেন অন্নপূর্ণা যোজনা পাবেন। শুধুমাত্র একটি শর্ত রাখা হয়েছে, আপনার যে স্যালারি স্ট্রাকচার, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স যদি ফাইল করেন বা ইনকাম ট্যাক্স যদি আপনি দেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার আওতায় কিন্তু আপনি আসবেন না। কারণ আপনার স্যালারি 12 লাখ টাকা। এখন জানেন যে ইনকাম ট্যাক্সের প্যাকেজ সেটা হচ্ছে 12 লাখ। তা আপনি যদি বছরে 12 লাখ টাকা ইনকাম করেন তাহলে কিন্তু আপনার এই 3,000 টাকার দরকার নেই, সরকার এরকম বলছে। আর দ্বিতীয় কথা, আপনি যদি ব্যবসা করেন, আপনার যদি কোনো বুটিক থাকে বা আপনি যদি স্বয়ং কোনো নিজের কোনো ব্যবসা থাকে, সেই ক্ষেত্রে কি আপনি অন্নপূর্ণা যোজনা পাবেন? তো এখানেই বলি, আপনার যদি ব্যবসা থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনা পাবেন। কিন্তু আপনি যদি ওই যে বললাম ইনকাম ট্যাক্স আপনি যদি ফাইল করেন বা ইনকাম ট্যাক্স আপনি যদি দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনা ব্যবসা করলেও পাবেন না। অর্থাৎ মেন কথা হচ্ছে ইনকাম ট্যাক্স ফাইল করলে আপনি অন্নপূর্ণা যোজনা পাবেন না। আর একটা জিনিস অনেকজনের মধ্যে কনফিউজিং হচ্ছে যে বাড়ির কোনো ছেলে, অর্থাৎ তার বাবা বা তার মা, তার স্বামী যদি সরকারি চাকরি করে সেই ক্ষেত্রে কি তারা অন্নপূর্ণা যোজনা পাবেন? হ্যাঁ, তারা অন্নপূর্ণা যোজনা পাবেন। কারণ এই সরকারি চাকরির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নয়। যে মহিলাটি আবেদন করছে সেই মহিলাটি যাতে কোনো সরকারি চাকরি না করেন বা কোনো পেনশন যেন না পেয়ে থাকেন বা তারা যেন কোনো ইনকাম ট্যাক্স না দিয়ে থাকেন, তাহলে কিন্তু তারা এই অন্নপূর্ণা যোজনাতে তারা কিন্তু পাবেন। এরপর আসি এই যে আর তৃতীয় শর্ত কী রাখা হয়েছে? তৃতীয় শর্ত হলো আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনা পাবেন। এবার আসি যারা CAA, অর্থাৎ যারা বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে খ্রিস্টান, হিন্দু বা জৈন যারা এই ভারতে এসে বসবাস করছেন এবং যারা CAA-তে আবেদন করেছেন কিন্তু তাদের CAA এখনও কনফার্মেশন হয়নি, তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনা পাবেন। এরপর আসি যারা SIR-এ নাম কাটা গেছে এবং যারা ভুলবশত নাম কাটা গেছে কিন্তু তারা ভারতীয় নাগরিক, কিন্তু তারা আবেদন করেছে কিন্তু SIR-এ তাদের কোনো কিন্তু এখনও যে সুরাহা বা যে ফলাফল কিন্তু আসেনি, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এবং এই যে 12 পাতার ফর্ম, এই 12 পাতার ফর্ম ভরে আপনারা এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকার লাভ কিন্তু আপনারা পেতে পারেন। এবার আসছি কী কী ডকুমেন্টস আপনাদের এই অন্নপূর্ণা যোজনা পেতে গেলে লাগবে। অন্নপূর্ণা যোজনা পেতে গেলে আপনাদের যে ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে সেটা হচ্ছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, স্বাস্থ্যসাথী কার্ড এবং ল্যান্ড ডিটেলস যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু লাগবে। এবং এই যে ডিটেলসগুলো বললাম, এই ডিটেলসগুলো আপনাদের ফ্যামিলির যতগুলো মেম্বার আছে এই ততগুলো মেম্বারের আপনাদের কিন্তু অবশ্যই ডিটেলস কিন্তু লাগবে। যদি আপনাদের মনে হয় যে কীভাবে আবেদন করতে হবে সেটা দেখিয়ে দেওয়া দরকার, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অন্নপূর্ণা যোজনাতে আপনারা কীভাবে আবেদন করবেন। তো এই ছিল ভিডিওটা ভালো লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন ভিজিট করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকবেন।